অনেক দিন আগের করা একটি ভিডিও আজকে শেয়ার করব। এই ভিডিওটা হচ্ছে মাহিরার বার্থডের আগের দিন রাত 12টায় ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করার জন্য একটা কেক আনা হয়েছিল, সাথে মাহিরা এত সুন্দর একটা ড্রেস পরেছিল। তারপরের দিন বার্থডের জন্য বিকেলে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ফুল ভিডিও। আজকের এই ভিডিওটা প্রায় অনেক মাস আগের করা একটা ভিডিও। এই দিনটা ছিল মাহিরার বার্থডের আগের দিন। প্রায় 4-5 মাস পর মাহিরার সেকেন্ড বার্থডে এসে পড়বে, বাট আলসামির কারণে আমি ওর ফার্স্ট বার্থডের ভিডিওটাই এখন পর্যন্ত আপলোড করিনি, তাই ভাবলাম আজকে করে ফেলি। তো ফার্স্টে আমি এদিকে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছিলাম, তখন প্রায় একটু শীতকাল চলে আসছিল। এটা ছিল একটা ইজি ব্রেকফাস্ট, বাট আমার কাছে অনেক বেশি ফেভারিট এই ব্রেকফাস্টটা, সেটা হচ্ছে পাউরুটি আর ডিম ভাজা। তখন মাহিরা আরো বেশি ছোট ছিল, যে কারণে তেমন একটা দুষ্টামিও করতো না, চুপচাপ বসে বসে খালি টিভি দেখতো। লাঞ্চ করেছিলাম মুরগি ভুনা আর শুকনা ডাল দিয়ে। শুকনা ডালটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। এই শুকনা ডালটা থাকলে আর কিছুই তেমন দরকার হয় না। সাথে ঝাল ঝাল মাংস ভুনা ছিল। মুরগির মাংসটা এইভাবে একদম ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়। আমরা প্ল্যান করেছিলাম যে রাত্রের 12টা বাজে মাহিরাকে একটা হোয়াইট কালারের ফ্রক পরিয়ে কেক কাটবো আর কিছু ছবি তুলবো, যেহেতু ওর ফার্স্ট বার্থডে ছিল। আর টেলার আন্টি এই জামাটা বানিয়ে নিয়ে আসে, একদম যেভাবে বলেছিলাম সেভাবেই বানিয়েছে। ওকে তো দেখতে একদম প্রিন্সেস লাগছিল। তখন মাহিরাকে কিছু একটা পরিয়ে একটু শান্তভাবে বসিয়ে রাখা যেত, বাট এখন তো একটুও বসিয়ে রাখা যায় না। যেহেতু কালকেই মাহিরার বার্থডে, তাই সন্ধ্যার দিকে আমি, আম্মু, আহাদ, মামি চলে গিয়েছিলাম মাহিরার বার্থডের জন্য কিছু ডেকোরেশন আইটেম কেনাকাটা করতে। আমাদের বাসার সব বার্থডেতে আমরা এই দোকান থেকেই কেনাকাটা করে থাকি, কারণ অনেক রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যায়। বার্থডের থিম যেহেতু ছিল পিঙ্ক অ্যান্ড রেনবো কালারের মধ্যে, তাই আমরা খুঁজে খুঁজে ওইসব আইটেমসই বের করছিলাম। অনেক খোঁজাখুঁজি করার পর দেন সবকিছু একদম ম্যাচিং করে কিনে আনতে পারি। আর রাত্রে 12টার দিকেও যেহেতু হালকা পাতলা একটু সাজানো হবে, তো এটার জন্যও কেনাকাটা করে আনি। দেন চলে যাই কেক অর্ডার দিতে প্যারিস বাগেতে। আর আমাদের যেহেতু রাত 12টা বাজেও একটা কেক লাগবে আর তারপরের দিনও কেক লাগবে, তাই আমরা এদিক থেকেই সব কেকগুলা নেই। কয়টা কেক লাগবে আর কি ফ্লেভারের লাগবে এগুলো আম্মু দিকে বলে দিচ্ছিল। দেন বাসায় আসার সময় তখন বৃক্ষরোপণ মেলা চলছিল জিয়া হলে, তো একটু ওইদিকেই যাই। আমাদের বাসার বেলি গাছটা আর কাঁচামরিচের গাছটা এদিক থেকেই কিনা হয়। এই মেলাতে প্রায় অনেকক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করি। এর মধ্যেই আমরা আমাদের এক আন্টিকে হারিয়ে ফেলি। ওনাকে খুঁজে পেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। ওনার কাছে ফোনও ছিল না, তাই কন্ট্যাক্টও করতে পারিনি। তারপর বাসায় এসে এদিকে আমি একটা মিল্কশেক বানিয়ে রেখে গিয়েছিলাম বিকালের দিকে, ওইটাই খাচ্ছিলাম। এত ভ্যাপসা গরম লাগছিল, যেই কারণে এতগুলা বরফ দিয়ে তারপরে আমি আর আহাদ মিলে এই মিল্কশেকটা খাই। খাওয়ার পর মনে হচ্ছিল যে পুরা শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আসার সময় লোটারিয়া থেকে এই হটডগটা নিয়ে এসেছিলাম, এটা খেতে অনেক বেশি মজা লাগে। একটু রেস্ট নিয়ে তারপর আমরা রাত 12টার জন্য এদিকে সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম। আর বেলুন ফুলাতে আমার সব থেকে বেশি বিরক্তকর লাগে, তাই আমি তেমন একটা ফুলাই না, আহাদ, মিহাদ, সিনথিয়াকে দিয়েই ফুলাই। তারপরের দিনের থিম যেহেতু পিঙ্ক কালার আর রেনবো কালার, তাই আমরা রাত 12টার জন্য হোয়াইট কালার বেলুনগুলা ফুলাই। শুধু হোয়াইট কালার বেলুন দেখতে ভালো লাগছিল না, তাই পিন্টারেস্টে একটু ঘাটাঘাটি করি আর ওই দিক থেকে একটা আইডিয়া নেই, এভাবে বউ বানিয়ে হোয়াইট কালার বেলুনগুলোতে লাগিয়ে দেই। একটু পর মাহিরাকেও রেডি করানো হয়, বাট মাহিরা তো শান্ত মতো বসতেই চাচ্ছিল না। বাট ডেকোরেশনটা দেখতে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম অ্যাস্থেটিক লাগছিল। আর এটা ছিল কেকটা খুব সিম্পলি ডিজাইন করা হয়েছিল, বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মাহিরাকে আনার আগেই আমরা এইদিকে পুরাটা ডেকোরেশনের আর কেকের একটা ভিডিও দেন ছবি তুলে নেই, কারণ পরে আর কারো মনেই থাকবে না। একটু পর মাহিরাকে আনা হয়, বাট ও তো 1 মিনিটের জন্য শান্তভাবে বসতে চাচ্ছিল না। ফার্স্ট কয়েকটা মিনিট জাস্ট একটু বসেছিল। এর মধ্যে এই ড্রেসটা পরে মাহিরা অনেক বেশি ঘামিয়ে যাচ্ছিল, যেই কারণে ওকে রুমে আনি আর এনেই সাথে একদম ফোনটা দিয়ে ঠান্ডা করাই। মাহিরার একটা বাজে স্বভাব হলো যে ও মাথায় কখনোই কিছু বেশিক্ষণের জন্য পরে থাকতে চায় না। এদিকে ওরা লাইট এইসব ঠিক করছিল, আর একটু পরে মাহিরার ফুল ফ্যামিলি সহ এদিকে ছবি আর ভিডিও করা হয়। এটা হচ্ছে মাহিরা
মাহিরার আব্বু আম্মু আর ওর ভাই। বেলুন পেয়ে তো মাহিরা অনেক বেশি খুশি, ও বেলুন দিয়েই খেলা করছিল, ছবি একদম তুলতেই চাচ্ছিল না। অনেক কষ্ট করে কয়েকটা ছবি তোলানো হয়। দেন কেক কাটিং টাইম। এইদিকে আহাদ, মিহাদ আর মাহিরা তিনজন মিলে কেক কাটছিল। আর এই ফার্স্ট টাইম মাহিরা কেক খাচ্ছিল, এর আগে কখনো ওকে কেক দেওয়া হয়নি। কেক এমন একটা জিনিস যেটা কম বেশি সবারই ফেভারিট। আম্মু আর মামি মিলে এদিকে কেক কাটছিল আর সবাইকে দিচ্ছিল। সবাই বলতে জাস্ট আমরা কয়েকজন ফ্যামিলি মেম্বার্সই ছিলাম, আর কেউই ছিল না, যেহেতু রাত 12টা বাজে এটা করা হয়েছিল। সবাই এইদিকে মিলে কেক খাচ্ছিলাম, আর লাস্টে একদম মাহিরাকে একটা বড় কেকের পিস দেওয়া হয়, দেখতে যে ও কিভাবে খায়। মাহিরা হাতও লাগাচ্ছিল না, আর চামচ দিয়ে খাওয়ালেও খাচ্ছিল না, তাই ওকে এভাবে দেই আর ও এভাবেই খাচ্ছিল। একবার খাওয়ার পরেই মাহিরা একদম মনে হয় কেকের ফ্যানই হয়ে যায়। আর এখন মাহিরার সব থেকে বেশি ফেভারিট খাবার হচ্ছে কেক। মাহিরাকে অনেক বেশি কিউট লাগছিল। আর নেক্সট ভিডিওটা হবে মাহিরার মেন বার্থডে ভিডিও। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।